এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, আমার বান্দা, তোমরা আমার বান্দা, তোমরা আমার বান্দি, তোমরা ধনী, তোমরা গরিব, তোমরা মিসকিন, তোমরা এতিম, তোমরা ডক্টর, তোমরা ডাক্তার, তোমরা সিভিল সার্জন, তোমাদের মধ্যে মুমিন, তোমাদের মধ্যে মুমিনাত, তোমাদের মধ্যে মুসলিম, মুসলিমাত, তোমাদের মধ্যে জ্ঞানী, গুণী, সব কিছু তোমাদের মধ্যে। কিন্তু বান্দারে, প্রত্যেকটি বান্দার মালিক আমি। সুনির্দিষ্ট সময়ের জন্য আমি দুনিয়ার মধ্যে ছেড়ে দিলাম, সুনির্দিষ্ট টাইম দিয়ে ছেড়ে দিলাম। শুধু হায়াতটা দিলাম না, হায়াতটা কিভাবে আমি রাখবো তার প্রোগ্রাম আমি আল্লাহ আমার রিমোট কন্ট্রোলের মধ্যে রেখে দিলাম। বান্দা, তুমি কোটি 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 করোড় করোড় টাকার মালিক হতে পারো, কোটি কোটি মার্কেটের মালিক হতে পারো, রাজ্যের মালিক হতে পারো, পৃথিবীর মানুষ তোমার কথা উঠে বসে তাও হতে পারে। কিন্তু বান্দারে, তোমার ভিতরে যে একটা জীবন দিলাম, সেই জীবনের মালিক আমি। আমি যখন তোমাকে ডাক দেব, পৃথিবীর কোনো শক্তি তোমাকে রাখতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলুন, আমাদের ভিতরে যে জীবনটা আছে, এই জীবনের মালিক কে? এই জীবনের মালিক আল্লাহ। জীবন কি? আল্লাহর হুকুম। আমার ভাইয়েরা, মৃত্যু দুই প্রকার। এক প্রকারের মৃত্যু মরার পরও মরে যায়, আরেক প্রকারের মৃত্যু মৃত্যুর পরও তারা জীবিত হয়ে যায়। যেমন এটা মুহররমের মাস, এই মাসে আল্লাহ পাকের বন্ধু প্রিয় নবীর নাতি মুহররমের মাসে কারবালার জমিনে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, তিনি ইসলামের জন্য, হকের জন্য, সত্যের জন্য তিনি মরেছেন, শহীদ হয়েছেন। খোদার কসম, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ডিক্লেয়ার দিয়ে রেখেছেন, যারা ইসলামের জন্য শহীদ হলো, যারা ইসলামের জন্য স্ত্রীকে বিধবা বানালো, যারা ইসলামের জন্য তার সন্তানকে ইতিম বানালো, আমি রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে রেখেছি, তারা যদিও মরেছে, শহীদ হয়েছে, তারা দুনিয়ায় যেমনি জিন্দা ছিল, তার চাইতে চমৎকার ভাবে তারা কবরের মধ্যে এখনো জিন্দা। চিৎকার দিবেন আল্লাহু আকবার। তারা এখনো কবরে। ইরাকের মধ্যে আল্লাহ পাক আমাকে প্রায় 4 বার নিয়েছেন। 4 বারের মধ্যে আমি বারবার ইমাম হুসাইনের মাজার আল্লাহ পাক আমাকে নিয়েছেন। ইমাম হুসাইনের মাজার এমন একটি সুন্দর মাজার, যে মাজারে 42 টন স্বর্ণ এখনো রয়েছে। কত? 42 কেজি নয়, 42 মণ নয়, 42 টন। কাদের যন্ত্রণা হয় না? যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, নবীকে বেশি জীবন দিয়ে ভালোবাসবে, কোরআন শরীফ তেলাওয়াত করবে, আল্লাহর ইবাদত করবে, নবীকে মুহাব্বত করবে, কোরআন শরীফের তেলাওয়াত করবে, আউলিয়া কেরামের জিয়ারত করবে, মুরব্বিকে শ্রদ্ধা করবে, ছোটকে আদর করবে, যারা মিথ্যা বলবে না, চুরি করবে না, তাস খেলবে না, ক্যারাম বোর্ড খেলবে না, সিনেমা দেখবে না, গাঁজা খাবে না, পেন্সিল খাবে না, ইত্যাদি খারাপ কাজে লিপ্ত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমরা আমার জমিনে কি ভালো কাজ করেছো? কোরআন হাদিসের বিরোধী কোনো কাজ করোনি, যার কারণে তোমাদের মৃত্যুর সময় আমি তোমাদের চেহারার সামনে আমার রাসূলের চেহারা মোবারক ধরে রাখবো। আল্লাহু আকবার বলেন। আপনাকে নবীর চেহারা মোবারক দেখতে চান না? কে কে চান? ডাইন হাত তুলে বলুন, চান কি চান না? আমার ভাইরা, আমার যুবক যুবক ছেলেরা, যারা তোমরা 25-32 বছরের ছেলে, তোমরা আমার নিঃসন্তানের মতো, আমি তোমাদের একজন পিতার সমতুল্য ব্যক্তি হয়ে বলতে চাই, তোমার মতো কত যুবক এই মৌলভীবাজার জেলার বহু কবরস্থানে, গুরুস্থানে
চলে গেছে, তাদের কোনো অনেক যুবক আছে জীবনে বিবাহ করার সুযোগ পায়নি, অনেক যুবক আছে শ্বশুর বাড়ি পায়নি, যুবক হওয়ার পরও তার মৃত্যু হয়ে গেছে। মৃত্যু দুই প্রকার, একটা মৃত্যু বড় যন্ত্রণা, একটা মৃত্যু শয়তান তাকে বড় ডিস্টার্ব করবে, শয়তান তাকে যন্ত্রণা দিবে। আর একটা মৃত্যু এমন একটা মৃত্যু, তোমার মৃত্যুর সময় আজরাইল যখন তোমার সামনে আসবে, হাদিস শরীফের মধ্যে আসে মৃত্যুর সময় মানুষের রগগুলি ঠাস ঠাস করে ছেড়ে যায়, হাড্ডির জোড়াগুলি ঠাস ঠাস করে খুলে যায়, কলিজা 7 বার উলট পুলট হয়ে যায়, পানির তৃষ্ণায় পিপাসায় জিহ্বা শুকিয়ে যায়। ওই কঠিন মুসিবতের সময় শয়তান তোমাকে ডিস্টার্ব করবে। আর রাসূল বলেন, উম্মত আমার আল্লাহর জমিনে এসে যদি কলমা শরীফ পড়ে থাকো, কোরআন শরীফ পড়ে থাকো, ফজর যোহর আসর মাগরিব এশা নামাজগুলো যদি সঠিকভাবে আদায় করে থাকো, কোরআন শরীফকে যদি শ্রদ্ধা করে থাকো, আমি রাসূলকে যদি প্রাণ ভরে মোহাব্বত করে যদি দুরূদ শরীফ রেগুলার প্রতিদিন পড়ে থাকো, তোমার মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হবে, আজরাইলের চেহারা তোমার সামনে যাওয়ার আগে আমি রাসূল তোমার সামনে হাজির হয়ে যাব। রাসূল আসার ক্ষমতা আছে কিনা? আর একটু জোরে বলেন। আল্লাহ পাক আজরাইলকে পাঠাইলেন। আমার রাসূল অসুস্থ, আমার রাসূল শুয়ে আছেন, আর রাসূলের পাশে বসে আছেন রাসূলের কন্যা, জান্নাতের যুবক বাহিনীর সরদার খাতুনে জান্নাত ফাতেমা তো জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পাশে বসে আছেন। আল্লাহর প্রিয় নবী হুজরা মোবারকের মধ্যে তিনি শুয়ে আছেন, আর মুহূর্তের মধ্যে আজরাইল আলাইহিস সালাম ঘরের মধ্যে আসলেন। আজরাইল এসে ঘরের দরজা হাত দিলেন, খাতুনে জান্নাত ফাতেমা জোহরা ডাক দিলেন, কে? আমার বাবা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি ঘুমাচ্ছেন। কে এসেছেন? বাহির থেকে কে জানাজ দিচ্ছেন? ফাতেমা, আমাকে কি আপনি চেনেন না? আমার নাম মালাকুল মউত। আমি পিতার থেকে সন্তান নিয়ে যাই, সন্তান থেকে পিতা নিয়ে যাই, স্বামীর থেকে স্ত্রী নিয়ে যাই, স্ত্রীর থেকে স্বামী নিয়ে যাই, ভাই থেকে ভাই নিয়ে যাই, রাজ্য থেকে প্রজার থেকে প্রেসিডেন্ট নিয়ে যায়, প্রেসিডেন্ট থেকে প্রজা নিয়ে যাই। আমার নাম মালাকুল মউত আজরাইল। এই খবরটুকু শুনে ফাতেমা জোহরা নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘরের মধ্যে আপনি আর আমি, মালাকুল মউত কেন আসলো আমাকে একটু বলেন। আমার প্রিয় নবী কেঁদে কেঁদে বলে, মা, মা কেঁদো না, আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্ম নিয়ে আমাকে পাঠিয়েছেন, আমাকে পাঠাইবার পরে কোরআন শরীফ তিনি দিয়েছেন, পরিপূর্ণ ইসলাম আমি প্রকাশ করলাম, প্রচার করলাম, আমার উপর যা ওর প্রতি দায়িত্ব ছিল দায়িত্ব পালন করলাম। মা, আমি দুনিয়ার জন্য যেমন নবী, কবরের জন্য তেমন নবী, জীবিত ব্যক্তিদের জন্য যেমন রহমত, মৃত ব্যক্তিদের জন্য রহমত। দুনিয়ার মধ্যে আমার দায়িত্ব শেষ, আমি করলাম, কবরের মধ্যে যাব, কবরের ভিতরে কোটি কোটি উম্মতে মুহাম্মাদি আমার যাওয়ার অপেক্ষা করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে যে প্রেসিডেন্ট, বর্তমান বাংলাদেশের প্রেসিডেন্ট মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব, উনি বর্তমান বাংলাদেশের প্রেসিডেন্ট। ওনার মৃত্যুর পরে এই বাংলাদেশের এরিয়া জিল্লুর রহমান সাহেবের কোনো ক্ষমতা চলবে? আরো যদি কোনো ক্ষমতা চলবে? কোন মন্ত্রী ইন্তেকালের পরে তার কোনো ক্ষমতা চলবে? কিন্তু আমার রাসূল যাওয়ার পরও ক্ষমতা আছে কিনা? আর একটু চিল্লিয়ে বলতে হবে, আছে কিনা? এই ক্ষমতা রাসূলকে দিয়েছেন কে? আল্লাহর প্রিয় নবী বলেন, ফাতেমা, ফাতেমা, ঘরের দরজা সুন্দর করে খুলে দাও, মেহমানকে ঘরে প্রবেশ করতে দাও। রব্বুল আলামিন তার বন্ধুর কাছে মেহমান পাঠাইলেন। মা ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো মেহমান না, এটা আজরাইল মালাকুল মউত প্রাণ নিয়ে যায়। আল্লাহর প্রিয় নবী বিশ্ব নবী চোখের পানি ছেড়ে বলেন, ফাতেমা তুমি কেঁদো না, মেহমানকে আমার পাশে আসতে যাও, কারণ আল্লাহ পাক বন্ধুর কাছে মেহমান পাঠিয়েছেন, আমি বন্ধুকে রিসিভ করে নিলাম, বন্ধুর পাশে বসার জায়গা দাও।
মা ফাতেমা দরজা খুলে দিলেন। আর এই মুহূর্তে মা ফাতেমা দৌড় দিয়ে ইমাম হাসান হুসাইনের কাছে গেলেন। আমার সন্তানেরা, তোমরা একটি খবর শোনো, আমার বাবা বিশ্ব নবী, নূর নবী, কামলিওয়ালা নবী, তারানেওয়ালা নবী, বাঁচানেওয়ালা নবী, হাসুরের ময়দানের দুলহা নবী, তিনি দুনিয়ার থেকে চলে যাচ্ছেন। তোমাদের যদি কোনো কথা থাকে, আমার আব্বার সাথে তোমাদের কোনো কথা কাটছেট করে নাও। এই দুটি ভাই চাতক পাখির মতো, ঘোড়ার মতো, বিজলির মতো দৌড় দিয়ে রাসূলুল্লাহর দুই দিকে এসে দুনো ভাই আল্লাহর নবীর গাল মোবারকের মধ্যে চুমা খেতে আরম্ভ করলেন। আর কেঁদে কেঁদে বলেন, না গো, মায়ের থেকে একটা শব্দ শুনলাম, আজরাইল নাকি এখানে প্রবেশ করেছে, আপনাকে নেওয়ার জন্য বুঝে এসেছে। আমার নবী দুনো ভাইকে জড়ে ধরে বুকের মধ্যে নিয়ে বললেন, হোসেন রে, হাসান রে, আর কেঁদো না, আমি রাসূল চলে যাব, কিন্তু তোমাদের কাছে আল্লাহর কোরআন আমি রেখে যাচ্ছি, তোমাদের কাছে আমার হাদিসগুলো রেখে যাচ্ছি। হ্যাঁ হুসাইন, যদিও আমি চলে যাচ্ছি, 5 ওয়াক্ত নামাজ তোমরা পড়বে। ওই নামাজের ভিতরে তোমার নানাকে যখন তোমরা সালাম দিবে, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, তোমরা যদি নামাজের ভিতরে আমাকে সালাম দাও, কিয়ামত পর্যন্ত আমার কোন উম্মত যদি আমাকে সালাম দিতে থাকে, সালাম দিতে দেরি হবে, আমি রাসূল তার পাশে আসতে দেরি হবে না। আল্লাহু আকবার বলেন। শুনুন, আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবীর পাশে ইমাম হাসান আর ইমাম হোসেন তারা বসে আছেন। মা ফাতেমা কাঁদতেছেন। আল্লাহর নবী নিজের মেয়েকে ডাক দিলেন, এ ফাতেমা, তুমি কাঁদছো কেন? তোমার স্বামী বড় দামি স্বামী, তুমি কাঁদছো কেন? তোমার সন্তানগুলো বড় দামি সন্তান, তুমি কাঁদছো কেন? তোমার মা বড় একজন দামি মা। ও ফাতেমা, তুমি কাঁদছো কেন? তোমার বাবার মতো তো আর দুনিয়ায় কোনো বাবা কেউ পায়নি। ফাতেমা, তুমি কাঁদছো কেন? তুমি কি জানো না কোন বাবার কথা কোরআন শরীফের মধ্যে নাই, কিন্তু তোমার বাবাকে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন। আমার যুবক যুবক বাবারা বলো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আর একটু জোরে জোরে আয়াতটা পড়ুন, ফেরেশতারা ক্যাসেট করো, গুনাহ মাফ হোক। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ফাতেমা, তুমি কাঁদছো কেন আমার মৃত্যুর খবর শুনে? ও ফাতেমা, তোমার বাবার মতো আর বাবা নেই, তোমার মায়ের মতো আর মা নেই, তোমার স্বামীর মতো স্বামী নেই, তোমার সন্তানদের মতো আর কোনো সন্তান নেই। ফাতেমা, আমি রাসূল তোমার বাবা হিসেবে সার্টিফিকেট দিলাম, তোমার মতো আর কোনো মহিলা নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা, কাঁদছো কেন? এ ফাতেমা, এই দিকে আসো, আমার মৃত্যুর খবর শুনে তুমি কাঁদছো। শুনো, তোমাকে আমি একটি গোপন তথ্য তোমার কানে বলে যাচ্ছি, যেটা শুনে তোমার চোখের পানি তুমি মুছে ফেলবে। হযরতে ফাতেমা খুশি হয়ে গেলেন, আমার বাবা রাসূলুল্লাহ দুনিয়ার থেকে চলে যাচ্ছেন, আমাকে কি গোপন কথা বলবেন। এবার ফাতেমাকে ডাক দিলেন, ফাতেমা, তোমার কানটা আমার জবানের সাথে তুমি দিয়ে দাও। হযরতে ফাতেমা এইভাবে তার কানটা নবীজির জবানে লাগাই দিলেন। আবার রাসূল বললেন, ফাতেমা গো, কেঁদো না। ও ফাতেমা, আমি তো আজকে চলে যাব, মদিনার মাটিতে আমি চলে যাব, কবরের মধ্যে চলে যাব। আমার মৃত্যুর পরে এই গোটা আরব দেশে কোনো মানুষ মৃত্যুর আগে এই মদিনা শরীফ প্রথম তোমার মৃত্যু হবে। আমার মৃত্যুর পরে সিরিয়াল 2 নম্বর তোমার মৃত্যু হবে। তুমি কাঁদছো কেন? আমার কবর হবে এই ঘরে, তোমার কবর হবে জান্নাতুল বাকির মধ্যে। মা, কেঁদো না, আমি তোমাকে ওয়াদা দিলাম, তোমার লাশটা যখন কবরে রাখা হবে, আমি কবরের ভিতর থেকে হাত দিয়ে তোমাকে কোলে তুলে নেব। আল্লাহু আকবার বলেন। অনেক যুবক ছেলেরা, তোমরা সময় কাটার জন্য সন্ধ্যাবেলায় ক্রাম বোর্ড কোনটা দিয়ে মারতেছ? সাদাটা কালাটার মধ্যে মারো। করে মারা হচ্ছে না, ফৌটার দিয়ে মারো, আরো জোরে জোরে মারো। আঙ্গুল বলতেছে আরো মারো, আমিও মারি মারি সাক্ষ্য দেব। বলো যুবক বাবারা, এই যে আজকে ইসলামী এইটা কি
ইসলামিক ক্যাসেট বিজানে সেই মাহফিল অডিও ভিডিও সিডি করতেছে, তোমার আমার এই সিডি ফেরেশতারা ক্যাসেট করতেছে। আজকের এই মাহফিলের শেষ মোনাজাত যদি তুমি দিয়ে যেতে পারো, আর যদি চোখের পানি যদি একটু ছাড়তে পারো, মা বাবার জন্য যদি কাঁদতে পারো, খোদার কসম এই মাহফিল হবে তোমার নাজাতের ফয়সালা। ফাতেমা, তুমি কাঁদছো কেন? এই মদিনার মাটিতে প্রথমে তোমার আমার কি হবে? সাক্ষাৎ হবে, দেখা হবে। মা ফাতেমা চোখের পানি বন্ধ করে দিলেন। সাহাবায়ে কেরাম সকলে অবাক হয়ে গেলেন। কিছুক্ষণ পূর্বে ফাতেমা কেঁদেছেন, রাসূল চলে যাচ্ছে, এখন ফাতেমা কাঁদছেন না কেন? এইভাবে ফাতেমার সাথে আল্লাহ নবী কথা বললেন। সব কিছু করার পরে আল্লাহর প্রিয় নবী, বিশ্ব নবী, নূর নবী আজরাইলকে ডাক দিলেন। ইয়া আখি আজরাইল, ও ভাই আজরাইল, আপনি আপনার কাজ করুন। ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি চেহারা দেখে আমি অবাক হয়ে গেলাম, আমি কিভাবে প্রাণ নেব আপনি বলুন। আমার নবী হুকুম দিচ্ছে, তোমার কোনো অসুবিধা নেই, খৌফ নেই, ভয়ের কোনো কারণ নেই। আল্লাহ পাক হুকুম করেছে আমার জান নেওয়ার জন্য, তুমি নিয়ে যাও। হযরত আজরাইল আবার হুকুম চাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বেয়াদবি ধরবেন না, আমি আপনার প্রাণ নেওয়ার ইচ্ছা আমার মধ্যে নেই, তবু আপনি যখন বলছেন আমি আপনার প্রাণটা নেব সহজ থেকে সহজভাবে। কই, তুমি নিয়ে যাও। আজরাইল তার ডান হাতের একটি মাত্র আঙ্গুলি, আমার ভাইয়েরা, আমাদের সিনার উপরে যদি তুলা পড়ে, রুই পড়লে যেরকম ওজন লাগে না, সামান্য রুই পড়লে যেরকম খবর হয় না, তার চাইতে আরো হালকা ভাবে আজরাইল এইভাবে আমার নবীজির সিনা মুবারকে হাত রাখলেন, আঙ্গুল রাখলেন। আমার নবী তিনটা চিৎকার দিলেন, এ আজরাইল, 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 আমার প্রাণ তুমি বাহির করো না। প্রাণটা বাহির করার আগে তোমার সাথে আমার কিছু ফয়সালা করতে হবে। আজরাইল, তুমি আমাকে বলে দাও, আমার সিনার মধ্যে তুমি কি রেখেছো? ইয়া রাসূলুল্লাহ, মাত্র হালকা আঙ্গুল আপনার বুকের মধ্যে আমি রেখেছি। আমার নবীকে দিয়ে দিলে, আজরাইল, আমার কোনো অসুবিধা নাই, তুমি তোমার হালকা আঙ্গুল আমার বুকের মধ্যে দিয়েছো। আমি রাসূল আল্লাহর কসম খেয়ে বললাম, মনে হচ্ছে যেন 7টা জমিন আর আসমান তুলে দিয়েছো। আজরাইল, তোমার এই যন্ত্রণা আমার উম্মত সহ্য করতে পারবে না, তোমার এই কষ্ট আমার কোন উম্মত সহ্য করতে পারবে না। আজরাইল এবার কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে সহজভাবে আপনার রূহ নেওয়ার মতো কোনো ক্ষমতা আমার কাছে নেই, কোনো আম্বি কেরামকে এইভাবে আমি নেই। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী কেঁদে কেঁদে বলেন, আজরাইল, আমাকে আরো কষ্ট দাও, আমি মানবো। তুমি একটু লিখে দাও, কিয়ামত পর্যন্ত আমার যেই সমস্ত উম্মত আসবে সকলের মৃত্যুর যন্ত্রণা আমাকে দিয়ে দাও। আমার উম্মত তোমার কষ্ট সহ্য করতে পারবে না। আজরাইল এবার কেঁদে কেঁদে নবীর কদম মোবারক ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে একটা ওয়াদা দিলাম, আপনার উম্মতের ব্যাপারে একটা ওয়াদা দিলাম, যারা মৃত্যুর যন্ত্রণা থেকে কষ্ট পাবে না তাদের ব্যাপারে বলে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন উম্মত যদি মায়ের কোলে শিশু অবস্থায় দুধ খেতে খেতে মায়ের কোলে শিশু যখন ঘুমিয়ে যায়, শিশুর জবান থেকে মায়ের দুধের স্তন যখন বাহির করে, শিশুর ঘুম ভাঙে না। ইয়া রাসূলুল্লাহ, আরেকটা যুক্তি আমি আপনাকে দিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, ময়দা আটার ভিতর থেকে যদি একটা চিকন চুল বাহির করা হয়, ওই চুল বাহির করলে আটা কোনো নড়াচড়া করে না। ইয়া রাসূলুল্লাহ, আরেকটা দিচ্ছি, কোন চুম্বক যদি চুম্বককে দেখে চুম্বকের মধ্যে চলে যায়। হুজুর, আমি আপনাকে ওয়াদা দিলাম, এই চাঁদনি ঘাটের যুব সংঘের উদ্যোগী এই যুবকদের মতো যারা
আপনার প্রেমে মাহফিল করবে, দুরূদ শরীফ পড়বে, তাদের প্রাণ আমি এমনি ভাবে কবজ করব। চুম্বক চুম্বক দেখলে যেমনি ভাবে ছট করে একটা সাথে লেগে যায়, ইমানদারের প্রাণ আমি এমনি ভাবে কবজ করব। আপনার চেহারা তাদের সামনে বাসায় রাখবো, তারা আপনার নূরানি চেহারা দেখে দেখে কলমা শরীফ পড়ে কবরে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। দুই হাত তুলে বলো, নবীর চেহারা চাই কি চাই না? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই জন্য আমি নবীর কথা বললাম। আল্লাহ পাক বলেছেন নবীকে ফলো করার জন্য, নবীর আলী বায়াতকে দেখার জন্য। আল্লাহর নবী এইভাবে মৃত্যুর সময় উম্মতির জন্য তিনি কেঁদেছেন, তার মেয়েও কেঁদেছেন। কিতাবের মধ্যে আসে খাতুন জান্নাত ফাতেমা জোহরা তিনি অসুস্থ হয়ে গেলেন। কিছুদিন পরে তার ইন্তেকালের সময় হলো। হযরত ফাতেমা যখন পাটির মধ্যে বিছনার মধ্যে শুয়ে আছেন, ফাতেমা নিজে তার স্বামীকে ডাক দিলেন। তার স্বামীর নাম সবাই জোরে সরে বলুন, শের খোদা হযরত আলী। নাম কি? শের খোদা হযরত আলী। আপনাদের এই মৌলভীবাজারে আলী নামে অনেক মুসলমান আছে কিনা? আরো জোরে বলুন আছে কিনা? আমার দেশের হযরত আলী গোল্লিফ খান বিদেশি বোতল খায়, বোতল খাওয়ার পরে বলে মৌলভীবাজার আমার। কিরে আলী, মৌলভীবাজার তোমার হয়ে গেল কারণ কি? ওটা আমার দাবি না, বোতলের দাবি। যুবক বাবারা, তোমরা আওয়াজ দিয়ে বলো, যেই বোতলের পানি খেলে মানুষের ব্রেন আউট হয়ে যায়, এই বোতলের পানি কি মদের বোতল কি হালাল না হারাম? আরো জোরে বলেন কি? যদি মদের বোতলকে হারাম বলতে পারো, তার জুয়াকে যদি বাদ দিতে পারো, তোমার মতো যুবক মৃত্যুর যন্ত্রণা হবে না, রাসূলের মুহাব্বতে কবরে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত ফাতেমা জোহরা কবরের যাত্রী হলেন। ওনার স্বামীকে উনি ডাক দিলেন। আমাদের দেশে অনেক স্ত্রী মারা যায়, স্ত্রী দিয়ে মরে যাবেন, স্ত্রীও জানে না, স্ত্রীতে চলে যাবেন, স্বামীও জানে না। হযরত ফাতেমা বিছনার মধ্যে শুয়ে পড়লেন, স্বামীকে ডাক দিলেন, স্বামী আপনার সাথে আমার কয়েকটি কথা আছে। আমার মৃত্যুর সময় সামনে, যদি আমি দিনে মারা যাই, খবরদার আমাকে দিনে মাটি দিবেন না। আর যদি রাত্রে মারা যায়, রাত্রের ভিতরেই আমাকে মাটি দিবেন, কোন বেগানা পুরুষ যেন আমার লাশ না দেখে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? কোন বেগানা মানুষ যেন আমার চেহারা না দেখে, লাশ না দেখে। এক। দুই, আমি ফাতেমা যদি মারা যাই, আপনি চিৎকার দিয়ে কাঁদবেন না। তিন, আমার মৃত্যুর পরে আপনার নিজ হাতে আমাকে গোসল দেবেন। চার, আমাকে নিজেই কাপড় পরাবেন। পাঁচ, আমার ছেলেদেরকে আপনি কখনো মারবেন না। সিক্স, যখন আমাকে কবরে দিবেন, আমার ওই সন্দুকের ভিতরে একটা কাগজ আছে, সে কাগজটুকু আমার সাথে আমার কাপড়ের মধ্যে দিয়ে দিবেন। হযরত আলী আশ্চর্য হয়ে গেলেন, ফাতেমা তুমি কি আসলেই চলে যাচ্ছ? নাম? হ্যাঁ, ওই দেখেন আমার রাসূল আমার জন্য অপেক্ষা করতেছেন। সুবহানাল্লাহ বলুন। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আলী এবার ফাতেমার মাথায় হাত দিলেন। ফাতেমা, ফাতেমা, তোমার 1 থেকে 6 দাবি আমি রাখবো, কিন্তু যদি তুমি আমার একটা দাবি পূরণ করতে পারো, আমি তোমার সব কটু দাবি আমি রাখবো। ফাতেমা কেঁদে বলো, স্বামী আপনার কি দাবি রাখবো? 1 নম্বরে তুমি বলো
এই যে ছোট্ট একটি কাগজ তোমার সন্দেহের ভিতরে লেখা আছে, ওই কাগজটার মধ্যে কি লেখা আছে আমাকে একটু বলো। ফাতেমা, আমি তোমার স্বামী, তুমি আমার ঘর করেছো, জীবনে কোনোদিন এই কাগজের কথা বলোনি। এমন গুরুত্বপূর্ণ কাগজটি তোমার কবরের ভিতরে, কাগজটা আমি দিয়ে দিব ফাতেমা। কিন্তু ফাতেমা তো বললেন স্বামীকে কাগজটা দিয়ে দিবেন কিন্তু খুলবেন না। হ্যাঁ ফাতেমা, তুমি আমাকে বলো এই কাগজের মধ্যে কি লেখা। ফাতেমা ডাক দিয়ে বলেন, স্বামী গো, আপনি তো আমার মোহরানার হক, স্বামী স্ত্রীর মোহরানার হক আদায় করতে হয়। ও স্বামী, আমার মোহরানার হক স্বর্ণ না, আমার মোহরানার হক রূপা না, টাকা না, ডলার না, আমার মোহরানার হক ওই কাগজের মধ্যে কি লেখা জানেন? আমার মোহরানার হক হচ্ছে, আমার মোহরানার হক হচ্ছে আমার আব্বার কোটি 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 গুনাহগার উম্মতকে শাফায়াত করে জান্নাতে নেওয়া। আল্লাহু আকবার বলে। আল্লাহর সাথে আমার একটা চুক্তিনামা হয়েছে। আল্লাহ যখন আপনার সাথে আমাকে বিয়ে দিচ্ছিলেন তখন আমি রাজি ছিলাম না, মোহরানার হকে রাজি ছিলাম না। 200, 500, 1 লক্ষ ফুট পর্যন্ত দিবি বলছে, তাও রাজি হয়নি। কোটি কোটি ডলার রিয়াল দেওয়ার কথা ছিল, তাও রাজি হয়নি। আমি তখন মুখ খুলে বলেছিলাম, আল্লাহ তুমি যদি আমাকে আমার স্বামীর মোহরানা ধরতে চাও, আমি একমাত্র আমার মোহরানা আমি তোমার থেকে আদায় করতে চাই। আমার বাবার অসংখ্য গুনাহগার উম্মত রয়েছে, সেই গুনাহগার উম্মত জাহান্নামে জ্বলবে, আমি সহ্য করব না। আমি যতক্ষণ পর্যন্ত সুপারিশ করতে থাকবো ততক্ষণ তুমি আমার আব্বার উম্মতকে জান্নাত দান করবে। আল্লাহু আকবার বলেন। হযরত আলী বলেন, আলহামদুলিল্লাহ, তোমার কথা শুনে আমি বেশি খুশি হলাম। ফাতেমা, তোমাকে আরেকটি দাবি দিয়ে দিচ্ছি, তুমি তো কবরে চলে যাবে, আমি আলী তোমার সব দাবিগুলা পূরণ করব, তুমি আমার এই দাবিটা পূরণ করতে পারবা কিনা? হযরতে ফাতেমা কেঁদে দিলেন, ডান হাত দিয়ে স্বামীর পা ধরলেন। ও স্বামী, আমি তোমার স্ত্রী, কিন্তু তুমি আমাকে তুমি কোনোদিন বলোনি, তুমি জায়গায় আপনি আপনি করে বলেছেন, কারণ আমি নবীর কন্যা হিসাবে আপনি আমাকে সম্মান করেছেন। কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি, আপনার পাউট একটু আমার সামনে আনেন। আমি যদিও জান্নাতের নারীদের সরদার, আমার চুল দিয়ে আপনার পায়ের তালুটা একটু মুছে দিই। যেটা বলুন না সুবহানাল্লাহ। স্বামীর খেদমতের দরকার আছে কিনা? মহিলারা যদি মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে চাও, ভাই যদি মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে চাও, বাবার খেদমত করতে হবে, স্বামীর স্ত্রীর খেদমত করতে হবে, স্ত্রীও স্বামীর খেদমত করতে হবে, তাহলে মৃত্যুর যন্ত্রণা থেকে রক্ষা পাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। স্বামী, আপনার কদমটা দেন, আমি মৃত্যুর বিছানা থেকে আপনার পাওটা একটু মুছে দিই, তবু আমি হাসরের ময়দানে বলতে পারবো আমি মৃত্যুর বিছানার মধ্যে আমার স্বামী আলীর খেদমত করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ফাতেমা এবার কেঁদে দিলেন, স্বামী একটু অপেক্ষা করেন, আল্লাহর সাথে আমার একটা ফয়সালা হোক। কি ফয়সালা? ফাতেমা ডাক দিলেন, ও আল্লাহ, আল্লাহ আমার জানটা আজরাইল যেন না নেয়। দেখেন আমার ভাইয়েরা, যারা আল্লাহর পছন্দনীয় বান্দা বান্দি, তাদেরকে আল্লাহ কত ভালোবাসেন। আল্লাহ তোমাকে ডাক দিচ্ছি, আমার প্রাণটা যেন আজরাইলে না নেয়। আল্লাহ পাক এইভাবে ফাতেমার কথা শুনতেছেন। হ্যাঁ মাবুদ, জীবনে কোনোদিন বেগানা পুরুষ আমার চেহারা দেখে নেই। আজরাইল যদি আমার মৌতের বিছানায় যদি আমার প্রাণটা নিতে আসে, আজরাইল তো আমার চেহারার সৌন্দর্য দেখে ফেলবে। যদি আজরাইল আমাকে দেখে ফেলে, আমি বেগানা ব্যক্তির সাথে আমার দেখা হয়ে গেল। আয় আল্লাহ, আমি ফাতেমা আমার মহারানার কসম দিয়ে বললাম, তুমি যেমন জীবনের মালিক, এই জীবনটার কোন ব্যক্তির হাতে আমি দেব না, আমার জীবনটা তুমি নিজেই নিয়ে যাও। আল্লাহু আকবার। আওয়াজ হলো, ফাতেমা
তোমার দোয়া কবুল। আজরাইল পাঠাইলাম না, আমি নিজেই তোমাকে নিয়ে আসতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী এবার ফাতেমাকে বলে, ফাতেমা আপনি কি আমার কথা শুনবেন? স্বামী বলো, ফাতেমা তোমার ইন্তেকালের পরে গোসল, কাপড়, জানাজা সব আমি দেব, কিন্তু তুমি আমার এই কথা একটু ওয়াদা দাও, আমি নিজ কানে শুনি। তোমাকে যখন জান্নাতুল বাকির মধ্যে তোমার লাশটা রাখবো, কবরের মধ্যে দেব, আমি হযরত আলী দেখতে পাচ্ছি তোমার কবরের মধ্যে আমার রাসূল আসবে। তুমি বলো রাসূল আসা মাত্র আমার সালামটুকু নবীর কাছে তুমি পৌঁছাইবে কিনা? জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে সরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আর একটু আস্তে আস্তে বলেন, যদি সওয়াব পাওয়ার খেয়াল থাকে একটু জোরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। গোসল করাইয়া কাপন পড়াইয়া, বলেন গোসল করাইয়া, ঠিক কিনা? আচ্ছা এখন যদি কেউ মরেন, এখন কি গরমের সিজন না ঠান্ডা? যদি এখন মরেন, কাপড়টা, জামাটা, জাম্পার, প্যান্ট, লুঙ্গি সব খুলবে। একজন বন্ধু পাবেন না একটু ঠান্ডা পড়ে জামাটা থাক, এ কথা কেউ বলবে? আমি আন্তর্জাতিক স্পিকার, আমি যদি এখন মরি, আমার এই কোট সব খুলবে, লাশটা মাটিতে রাখবে। এমন একজন বন্ধু পাবো না লাশটা পালকের মধ্যে নামার মতো। ও যুবক বাবারা, মৃত্যুর আগে মরে যাও, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য তওবা করো। আল্লাহকে বলো, নামাজ পড়ে পড়ে বলো রব্বানা আতেনা, সবাই জোরে বলেন রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আয় আল্লাহ, এই শরীরের মালিক তুমি, আয় আল্লাহ এই বডির মালিক তুমি, আয় আল্লাহ এই চেহারার মালিক তুমি, আয় আল্লাহ হাত পায়ের মালিক তুমি, আয় আল্লাহ জীবনের মালিক তুমি। আমার মৃত্যু তুমি কিভাবে লিখেছো আমি জানি না, আমাকে কিভাবে নেবে আমি জানি না। আয় আল্লাহ তোমার দয়া চাই, তোমার হাবিবের রহমত চাই। আল্লাহ রে আমার মা বাবার হায়াত বাড়াই দাও, আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও। এইভাবে যদি প্রতিদিন নামাজ পড়ে 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 কাঁদতে পারেন, ওলি আল্লাহর উসিলা ধরে যদি দোয়া চাইতে পারেন, কোরআনের উসিলা ধরে যদি দোয়া চাইতে পারেন, দুরূদ শরীফের উসিলা ধরে যদি দোয়া চাইতে পারেন, আমার নবী বলে তুমি যদি বারবার আল্লাহর দরবারে কাঁদো, বান্দারি উম্মত রে, তোমার দোয়া আল্লাহ কবুল করবে, মৃত্যুর যন্ত্রণা থেকে তোমাকে মুক্ত করে সহি সালামতে ঈমানি মওত দিয়ে তোমার কবরে নিয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। যারা সুদ খায় মৃত্যুর যন্ত্রণা পাবে, যারা ঘুষ খায় মৃত্যুর যন্ত্রণা পাবে, ঠিক কিনা বলেন? ইন্নাস সালাতা, আমি বলার পরে সবাই বলবেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ কি বলেন? বান্দারে সুদ থেকে, ঘুষ থেকে, জিনাত থেকে, গীবত থেকে, ফখর থেকে, মিথ্যাচার থেকে, অত্যাচার থেকে, হিংসা থেকে, জুলুম থেকে, জালিম থেকে প্রতি মুহূর্তে তুমি যদি মুক্ত থাকতে চাও, আমার হুকুম আকিমুস সালাত, নামাজ কায়েম করো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা আজকের থেকে এই জমিনে নামাজ চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? তোর মৃত্যু আমাদের কি হয়ে গেছে না হবে? আরো জোরে বলেন কি? আমাদের জীবনে কি মৃত্যুর ঘটনা হয়ে গেছে না হবে?
আমরা মৃত্যুর জন্য তৈয়ার হতে চাই কি চাই না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ সম্পর্কে, কোরআন শরীফের মধ্যে তিনি মৃত্যু সম্পর্কে বলেন, সবাই বলেন বিসমিল্লাহির রহমানির ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার বান্দা, যুবক বুঝি না, যুবতী বুঝি না, মুরব্বী বুঝি না, আমি সরকারি বেসরকারি চাকরিজীবী বান্দা বুঝি না রে বান্দা। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না। আল্লাহ রে মুসলমানকে কয় যে আমাকে মানে, আল্লাহ মুসলমানকে কয় যে আমার রাসূল মানে, আল্লাহ মুসলমানকে যে কোরআন মানে, আল্লাহ মুসলমানকে যে হাদিস মানে, আল্লাহ মুসলমানকে কয় যে আযান মানে, নামাজ পড়ে। আল্লাহ মুসলমানকে কয় যে মিথ্যা বলে না, আল্লাহ মুসলমানকে কয় যে সত্যবাদী, আল্লাহ মুসলমানকে যে সাহাবী মানে, তাবী মানে, মা মানে, বাবা মানে, আল্লাহ মুসলমানকে যে যাকাত পরশুল যাকাত দেয়, মা বোনকে খেদমত করে, ওই ব্যক্তি মুসলমান। আল্লাহ মুসলমান কোথায় যাবে? আল্লাহ কোরআন শরীফের মধ্যে অন্য আয়াতে বলে দিচ্ছেন, আমার বাবারা বলুন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে যারা মুসলমান তাদের জন্য আমি জান্নাত রেখেছি, ব্যস্ত রেখেছি। আমার যুবক যুবক বাবারা, আমরা ভালো কর্ম করে, ভালো কাজ করে মহান আল্লাহ তাআলার জান্নাতে যেতে চাই কি চাই না? এই জন্য তোমাদের কাছে আমার অনুরোধ, বিশেষ করে চাঁদনী ঘাট ইসলামী যুব সংঘের কাছে আমার অনুরোধ, তোমরা ফজর থেকে নামাজ পড়বে, জোহর পড়বে, আসর, মাগরিব, এশা পড়বে। এভাবে যতক্ষণ পর্যন্ত আজরাইলের সামনে না যাবে ততক্ষণ নামাজ পড়বে। শুধু তাই নয়, দুরূদ শরীফ পড়বে। ফজরের পরে 5টি মিনিট হলো লৌহ মাহফুজের কোরআন হাতে নিয়ে চুমা দিয়ে, পুল কোরআন না পড়ো, কোরআন শরীফের প্রথম সূরা, কোরআনের মা উম্মুল কোরআন সূরা ফাতিহা একবার হলো তুমি তেলাওয়াত করবে, খোদার কসম এই কোরআন তোমাকে সারা জান্নাতে যাবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ডান হাত তুলে বলে কোরআন শরীফ আমরা চাই কিনা? বলুন এই কোরআন কার? এই কোরআন শরীফ তেলাওয়াত করলে খুশি হবেন কে? আমিন বলো না। তোমরা যুবক অবশ্যই তোমরা বেহেশতে যাবে যদি তুমি বেহেশতে যাবার কর্ম করো। এই যুবকদের জন্য আরেকটি সুখবর রয়েছে, তোমাদের জন্য নগদ বাস্তব বেহেশত রয়েছে। তোমাদের ঘরে তোমাদের মা বাবা, মা এবং বাবা, যারা মা বাবার খেদমত করবে মৃত্যুর যন্ত্রণা থেকে তারা মুক্ত পাবে। আজকের আমি মুনাজাত যখন করব, এই মুনাজাতের পরে কোনো ঘরে, কোনো বাসায়, কোনো হাউসে যদি তোমার মা বাবা থাকে, সুন্দর করে গিয়ে ডাক দিবে মা। 3 বার বলুন তো দেখি মা। আর একটু জোরে। কি আপনাদের কোনো অসুবিধা হয়? মুনাজাত করে দিতাম না? আর কিছুক্ষণ ওয়াজ চলবে? প্রচন্ড ঠান্ডা তো, প্রচন্ড। আচ্ছা যাও, আপনাদের ওয়াজ করার জন্য বলেছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য মুবারকবাদ। কিন্তু বড় দুঃখের বিষয়, আপনারা অনেকে এমন ঘুম যাবেন, ফজর পড়বেন না। ফজর পড়বেন? জোরে বলে ফজর পড়বেন? শুধু এই রাত্রি পড়বেন মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য না, সব সময়? আমিন আমিন আমিন। অনেক মুরব্বীরা বলবে নামাজ পড়বো, অনেক যুবকরা তো এমন ঠান্ডা পড়তেছে, ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় না। ফানি কি? অনেকে কি বলে কি, সামান্য ফানি ধরে, ফানি ভালা আছো, ফানুন লবণ চায়। আমি রমজান ঈদের আগের দিন লন্ডন থেকে আসলাম, এবার খবর পেলাম আমার আদরের আফরোজ চৌধুরী ম্যানচেস্টার থেকে ফোন করেছেন, হুজুর প্রচন্ড ঠান্ডা, 1 হাত 1.5 হাত বরফ আইস পড়ে যাচ্ছে, সেই পরিমাণ ঠান্ডা আমার দেশেও। বাইরা ঠান্ডা অনেকে মনে করে ফরজ গোসল করে না। যারা ফরজ গোসল করবে না, মৃত্যুর যন্ত্রণা তাদেরকে ছাড়বে না। যারা পবিত্র হবে না,
তাদেরকে মৃত্যুর যন্ত্রণা ছাড়বে না। আর যদি আপনি মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে চান, ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে যদি ওযু বানান, আর যদি এই দোয়াটা পড়েন, আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম, বলেন আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম ওয়াল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন ওয়াল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলুমাত, বলে যখন আপনি ওযু বানাবেন, হাত ধোবেন, কুলি করবেন, নাকে পানি দিবেন, ঠান্ডা পানি আপনি ব্যবহার করবেন। আল্লাহ রাসূল বলেন, উম্মত রে, উম্মত, তুমি যুবক উম্মত, বৃদ্ধ উম্মত, তুমি ঠান্ডা পানি দিয়ে নামাজের জন্য তুমি ওযু বানিয়েছো, যতদূর জায়গায় তোমার পানি লেগেছে অতটুকু জায়গার মধ্যে হাসরের ময়দানে নূর জ্বলবে, আর তোমার নূরগুলা দেখে ডাইন হাত ধরে ধরে আমি তোমাকে সুপারিশ করে জান্নাতে পাঠাবো। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার বাবারা, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য ওযু ভালো মতো করবেন, ফরজ গোসল ভালো মতো করবেন। ওযু না বানিয়ে, ফরজ গোসল না করে খবরদার হোটেলে গিয়ে, দোকানে গিয়ে, নিজের ঘরের টেবিলে বসে নাস্তা করবেন না। যারা নাকি পবিত্র না হয়ে নাস্তা করবেন, তাদেরকে মৃত্যুর যন্ত্রণা ছাড়বে না। যারা নাকি পবিত্র হয়ে নামাজ পড়ে আল্লাহর জমিনে রিজিক বক্ষণ করবে, ওই রিজিকটা ডাক দিয়ে বলবে, আল্লাহ রে, তোমার এই বান্দা সারা রাত ঘুমালো, ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ পড়লো, এবার যখন আমি বিস্কিটকে গ্রহণ করলো, পরোটা গ্রহণ করলো, নান রুটি গ্রহণ করলো, যেই নাস্তা করুক না কেন, ওই নাস্তা আল্লাহর কাছে শুকর আদায় করে, আয় আল্লাহ, আমি কোনো বেঈমানের পেটে গেলাম না, আমি এমন একজন ইমানদারের পেটে গেলাম যে ইমানদার নামাজ পড়েছে, দুরূদ পড়েছে। আয় আল্লাহ, তোমার দেওয়া রিজিক, তোমার এই বান্দার জন্য দোয়া করলাম, তাকে রিজিক খাওয়ার পরে যেন তোমার ইবাদত করতে পারে। আল্লাহু আকবার বলেন। আমরা যে রিজিক খাচ্ছি, এই রিজিকের মালিক কে? এটাও আল্লাহর কাছে ফরিয়াদ করে। এই জন্য আমার বাবারা, ভাইয়েরা, কি বলতেছিলাম, তোমাদের ঘরে মা আছে, বাবা আছে, মায়ের পায়ে চুমা দিবে। আমরা তো অনেকে কদম বুসি বুঝি না। কদম বুসি, কদম বুসি মানে নিজের ঠোঁট উভয়টা লাগিয়ে মা বাবার কদমে চুমা খেতে হবে, এটাকে বলে কদম বুসি। সুবহানাল্লাহ বলেন। এটার নাম কদম বুসি না, কদমে চুমা দিতে হবে। তুমি যদি মা বাবার কদমে চুমা দাও, কি হবে? আল্লাহর নবী বলেন, উম্মত, তুমি যদি মা বাবার কদমে চুমা দাও, আর মা বাবা যদি ডাইন হাতটা তোমার মাথার উপরে হাতটা বুলিয়ে দেয়, উম্মত রে, তুমি মনে করবে দুনিয়ার থেকে তুমি অর্ধেক জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য অনেকে মা বাবাকে বাদ দেয় না, মা বাবাকে কষ্ট দেয়। যে সমস্ত যুবক পাবলিক মা বাবারে কষ্ট দেয়, তারা জাহান্নামী, মৃত্যুর যন্ত্রণা তাদেরকে ছাড়বে না। এই জন্য আমার ভাইয়েরা, আওয়াজ দিয়ে বলুন, মৃত্যুর কষ্ট থেকে, যন্ত্রণা থেকে বাঁচার জন্য আমরা মা বাবার খেদমত করার প্রয়োজন আছে কিনা? আরো জোরে আছে কিনা? তাই আজকের যুবক, তোমরা যারা অক্লান্ত পরিশ্রম করেছো, যারা এই দেশের অনেক মানুষ প্রবাসী জীবনে থাকে, আমি জানি লন্ডন, আমেরিকা, কানাডা, চীন, রাশিয়ায়, আরব আমিরাত, ইটালি, বিভিন্ন রাষ্ট্রের অনেক ভাইয়েরা প্রবাসী হিসাবে তারা এই মাহফিলে অনেক সাহায্য করেছেন। যুবকরা অনেক কষ্ট করো। আমি দোয়া করি, যারা নাকি 2010-এ আজকের এই 7ই জানুয়ারি দিবাগত রাত্রে তাফসীরুল কোরআন মাহফিল 2010 এই চাঁদনী ঘাটে যারা করেছে ইসলামী যুব সংঘ কর্তৃক আয়োজিত এই মাহফিলকে যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা এই মাহফিল কিয়ামত পর্যন্ত হোক, এটা আমরা চাই কি চাই না? আরো যেন চাই কি চাই না? এটা হবে আমাদের জন্য নাজাতের ফয়সালা, এটা হবে আমাদের জন্য নাজাতের ফয়সালা। খবরদার, কোন ব্যক্তির মনে কষ্ট দিও না। যদি কষ্ট দাও, মৃত্যুর যন্ত্রণা তোমাকে ছাড়বে না। কোন ব্যক্তির হক যদি তুমি নষ্ট করো, মৃত্যুর যন্ত্রণা তোমাকে ছাড়বে না। কোন ব্যক্তির জিনিস যদি চুরি করো, মৃত্যুর যন্ত্রণা তোমাকে ছাড়বে না।
কোন ব্যক্তিকে যদি কথাও মনে কষ্ট দাও, মৃত্যুর যন্ত্রণা তোমাকে ছাড়বে না। রাসূল বলেন, ওই উম্মত শ্রেষ্ঠ যেই উম্মত নিজের গালে কোন উম্মতকে কষ্ট দেয় না, গালি দেয় না। আমার ওই উম্মত যদি মৃত্যুবরণ করে, তার সামনে আমি স্বয়ং তার চোখের দিকে তাকিয়ে থাকবো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এর জন্য এই যুবকরা, ইসলামী যুব সংঘের এই বাবারা অক্লান্ত পরিশ্রম করে, আমি সব দাওয়াতগুলা রিসিভ করি, আমার সাথে দেখা করতে হয়, কিন্তু তাদের দাওয়াতটা আমি ডায়েরিভুক্ত করি আগে মোবাইলে, কারণ তাদের প্রতি আমার একটা সঠিক আস্থা রয়েছে। কারণ চাউল বেশি যাচাই করতে হয় না, এক মন ভাত যদি রাঁধেন, সেখানে একটা বার টিপ দিলে বোঝা যায় তারা ভালো না খারাপ। আমি তাদের জাহিরি বাতি একটা জিনিস পেয়েছি, তাদের মধ্যে রয়েছে আল্লাহর ভয়, নবীর মুহাব্বত। যেরকম সুবহানাল্লাহ। আপনারা নবীর মুহাব্বত চান কি চান না? আল্লাহ পাক এইভাবে আজকে এই কি ঘাট, চাঁদনি ঘাট জামে মসজিদের পূর্ব পাশে সংলগ্ন মাঠে 2010-এর আজকের এই নূরানি মাহফিলকে আল্লাহ কবুল করুন। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অসংখ্য মেহনত করে আজকে কষ্ট করেছেন, আল্লাহ পাক তাদেরকে কবুল করুন। আমি চাই এই দেশের প্রত্যেকটি যুবক, তোমাদের মাথায় টুপি থাকবে। জোরে বলে কি থাকবে? আপনারা বলেন, টুপি কি রাষ্ট্রপতির সুন্নত না নবীর সুন্নত? তুমি যদি মুসলমান হয়ে মারা যাও, টুপি যদি না থাকে, তোমার পকেটে যদি একটা মেসওয়াক থাকে, একটা তাসবিহ থাকে, একটা টুপি যদি মাথায় থাকে, তাহলে তুমি রাসূলের সুন্নত পাশে নিয়ে মৃত্যু হবে। তোমাকে আল্লাহ পাক এই সুন্নতের উসিলায় মৃত্যুর যন্ত্রণা থেকে তোমাকে রক্ষা করবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।